সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। এত বছর ধরে যে গোপন কথা আমি আমার বুকে বয়ে বেরিয়েছি, শত অশান্তিতেও মুখে উচ্চারণ করিনি। শুধু তোমার সম্মানহানির ভয়, তোমার যাতে সম্মানহানি না হয়। আজ সেই গোপন ঘটনা সর্বসমক্ষে বেরিয়ে এসেছে। তোমার বাবা নিজেকে মেরে ফেলার চেষ্টা করছে। বাবা সুইসাইড না করেন উনি, যে কোনো সময় উনি কোনো ঘটনা ঘটিয়ে ফেলতে পারেন, যে কোনো সময়। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আসতে পারি বৌদি? বিজু, তুমি শিগগিরই গাড়িতে যাও, বাবা ওখানে আছে, বাবাকে প্লিজ সামলাও গিয়ে। তুমি তাড়াতাড়ি যাও, নিকি ঠিক আছে আমি দেখছি। রাত নিঝুম কেন নেই চোখে ঘুম, কুয়াশা তুমি এভাবে ভেঙে পড়লে কি করে হবে বলো? তোমায় তো সুস্থ থাকতে হবে, আর তোমার শ্বশুর মশাইয়ের উপর নজর রাখতে হবে। জানি না কেন উনি মরে যেতে চাইছেন, জানি না। মরবে, সব মরবে, সবাইকে মরতে হবে, সবাইকে দাম দিতে হবে, প্রায়শ্চিত্ত করতে হবে সবাইকে, সবাইকে। ঋষি, ঋষি, এই গবা কোথায়? কি? এই তো আমি এখানে। হ্যাঁ গবা,
বাবা, তুমি যে অর্ডারটা পেয়েছো কনস্ট্রাকশনে, হ্যাঁ, এই অর্ডারটা তোমাকে কে দিয়েছে? অক্ষর সেন। অক্ষর সেন? আর ইউ শিওর? হ্যাঁ হ্যাঁ, মানে কেন? না, আমি বলছি ব্যাংকে কি টাকা ট্রান্সফার হয়েছে? সে তো অনেকদিন আগেই হয়ে গিয়েছে, কিন্তু এখন তুমি কেন এসব জিজ্ঞেস করছো বাবা? না, আমি জিজ্ঞেস করছি এই কারণে যে অক্ষর সেনকে তুমি কতদিন চেনো? কিছুদিন ধরে। কিছুদিন ধরে, ওকে। তা হঠাৎ করে তোমাকে এতগুলো টাকার অর্ডার দিল কেন? না মানে আসলে ওই ইয়ে না, ওই জানো না নাকি না জানার ভান করছো? তো তুমি কি বলছো কি বাবা? বাবা, টেল মি দ্য ট্রুথ। সত্যি কথা বলো, সত্যি কথা বলো। তুমি কি জানতে চাইছো? ড্যাডি, আমি ঠিক বুঝতে পারছি না তুমি কি বলছো, মানে কি জানতে চাইছো তুমি? হ্যাঁ, না আমি বলছি, তুমি একটু চুপ করো। বাবা, অক্ষর সেন কে? হু ইজ অক্ষর সেন? টেল মি। তোমাকে 200 কোটি টাকার অর্ডারটা দিল কেন? বাবা, হঠাৎ এই প্রসঙ্গ কেন উঠছে আমি তো ঠিক বুঝতে পারছি না। তুমি তো আগেই জানতে যে এই অর্ডারটা আমি পেয়েছি। আগের জানা আর এখনকার জানার মধ্যে অনেকটা ফারাক হয়ে গেছে বাবা। সময়টা পাল্টে গেছে, ঘড়ির কাঁটা অনেকটা সরে গেছে, ক্যালেন্ডারের পাতাগুলো একটা একটা করে উল্টে গেছে, ডেটগুলো বদলে গেছে। কি এমন হয়েছে বাবা? কি এমন হয়েছে মানে? অক্ষর সেন লোকটা বোধহয় ভালো না। তুমি কি বলছো? হ্যাঁ, 2 নম্বরই ব্যবসা। টাকাগুলো বোধহয় সৎ পথে উপার্জিত নয়, না হলে তোমাকে এতগুলো টাকার অর্ডার দেবে কেন? তোমাকে ফাঁসিয়ে দেবে না তো? ফাঁসিয়ে দেবে? হ্যাঁ, দেববাড়ির অনেকগুলো টাকা আমি শুনেছি আত্মসাৎ করেছে। কি বলছো কি তুমি? আমার তাই ভয় হচ্ছে যে কোনোভাবে যদি আমার সঙ্গে চলো তো একবার। কোথায় কোথায়? এসো না। ফাঁসিয়ে দেবে? ড্যাড, কি রে, কোথায় যাচ্ছিস তুই? ওরা কোথায় গেল? মা আমি ড্যাডের সাথে একটু বেরোবো। কোথাও যাবে না তুমি, যাও ঘরে যাও, চুপচাপ ঘরে বসো। কেন কেন? কেন আবার কি কথা? আজ না তোমার ফুলসজ্জা? আরে আমার বই তো বাড়িতে নেই। ও বাড়িতে নেই তো কি, ও চলে আসবে এক্ষুনি। আমি এক্ষুনি ওকে ফোন করছি। আমার ফোনটা হ্যালো, কি রে তুই কোথায়? আজ না তোর ফুলসজ্জা? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক সময় চলে আসবো। তো শ্বশুরমশাই আর দেওর আবার বেরোলো। কোথায় গেল? কোথায় গেল? ওই অক্ষর সেনের বাড়িতে। কার বাড়িতে? অক্ষর সেনের বাড়িতে গেল। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। আমি রাতে ফুলসজ্জা অ্যাটেন্ড করবো। তাড়াতাড়ি চলে আয়। যাও, তৈরি হও, আসছে তো। অক্ষর সেনের বাড়িতে গেছে? হ্যালো, অক্ষর সেনের বাড়িতে আসছে। কে আসছে? মিস্টার সুনীত, বাসু আর গবা। বুঝতে পারছো তো কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি।
Where is Aksar Sen? Sorry, sir. He's busy. Busy? কোথায় বিজি দেখি? Sir, he is not in town. তাই? Not in town? কিন্তু তাকে যে দেখা গেছে, তাকে এখানেই দেখা গেছে। টাউনের বাইরে কোথায় গেল? হ্যাঁ, কি কোথায় গেল সে? বাবা বাবা আমি তোমাকে বলছি তুমি এখন এখান থেকে চলো, তুমি চলো এখান থেকে বাবা। এক মিনিট বাবা, আগে বলো সে কোথায়? হ্যাঁ বললাম তো স্যার। এই কিচ্ছু বলো না তুমি। আমি জানতে চাই আমার ছেলের কি কোনো রকম ক্ষতি করার চেষ্টা হচ্ছে, তাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে? এত টাকা আকসার সেনের কাছে এলো কোথায়? এত টাকার মালিকও হলো কিভাবে? তার বিশ্বাসযোগ্যতা কি? হ্যাঁ বলো বলো। স্যার প্লিজ, আমি তো আপনাকে আগেই বললাম যে স্যার ইজ নট ইন টাউন। তাই? আই ডোন্ট বিলিভ। আমি বিশ্বাস করি নিশ্চয়ই সে ঘরের মধ্যে। স্যার প্লিজ, আপনি কিন্তু আপনার মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। হ্যাঁ, এই এত বড় সাহস তোমার? তুমি জানো তুমি কার সঙ্গে কথা বলছো? কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? হ্যাঁ, আমি সুনীত বাসু। আমি তোমার বসের কি করতে পারি তুমি কল্পনা করতে পারবে না। এই শোনো, তুমি তোমার বসকে বলবে যে কালকের মধ্যে আমার 200 কোটি টাকা কোথা থেকে কিভাবে এলো তার হিসেব চাই, আর নয়তো আমি ধারাত্রীকে জানাবো এবং আর কি কি করতে হয় সেটা আমি দেখছি। চলো বাবা। Oh, at last you are Akshar Sen. তুমি নাকি টাউনের বাইরে গেছিলে? Yes, আমি ভুবনেশ্বর গেছিলাম ফ্লাইটে। ভুবনেশ্বর? ফ্লাইট? Yes. বেশি চালাক না তুমি? কে দত্ত? আচ্ছা আমাকে একটা কথা বলো তো, যে গত 4 ঘন্টার মধ্যে ভুবনেশ্বরে কোনো ফ্লাইট কলকাতায় ল্যান্ড করেছে? গত 4 ঘন্টার মধ্যে কলকাতা থেকে কোনো ফ্লাইট ভুবনেশ্বরে টেক অফ করেছে? একটাও না তো? ওকে, কিছু বলবেন? তোমার মুখোশটা আমি টেনে ছেড়ে ফেলে দেবো আকসার সেন। মুখোশটা টেনে ফেলে দেবো। চলো বাবা। আই এম এক্সট্রিমলি সরি। আমি মানে ওই ইটস অল রাইট। উনি তোমার বাবা, বয়স হয়েছে, ভুল বুঝতেই পারেন, রাইট? কি হলো আপনার? কিছু না, ইটস টোটালি ফাইন। পায়ের পেইনটা একটু বেড়েছে, ইটস ফাইন। সুজি, bring my injection fast. Yes. Sir. ভগবান, তার নাকি ফুল সজ্জা। কোথায় গেছে তার তো কোনো পাত্তাই নেই। দেখি আবার এলো কি এলো না। এই যে দর্শন, তুমি কি ভুলে গেছো তোমার যে ফুল সজ্জা? কি করব বলো, ইটস মাই ডিউটি। আর ডিউটি থেকে কি বড় কিছু আছে? আগে আগে আছে, স্ত্রী হয়েও না তোমার একটা ডিউটি আছে। আর
আজকে তোমার ফুলসজ্জা। চুপ চুপ চুপ। আর এই ফুলসজ্জা কিন্তু প্রত্যেকটা মেয়ের জীবনে একবারই আসে। এই আমি না তোমার বড় যা হই, যাই সঙ্গে আর কি হচ্ছে? সরি এলেন রে আমার বড় যা। আচ্ছা যাই হোক, চলো দেরি হয়ে গেছে অনেক, এবার তোমাকে সুন্দর করে রেডি করতে হবে তোমাকে। আর এদিকে আমি এরকম, চলো রেডি করি তোমাকে। बाबरे पिया लागे ना जिया, देखो मेरा मन जलता दिया, जलता दिया बुझे न पिया, बुझे न पिया जलता दिया। तेरे बिना मरना नहीं, जीना नहीं तेरे बिन, तेरे बिन तेरे बिन तेरे बिन तेरे बिन, तेरे बिना मरना नहीं, जीना नहीं तेरे बिन, तेरे बिन तेरे बिन। মিষ্টি লাগছে, মিষ্টি বউ। এই ওটা তো একটা জিনিস বাকি ছিল, এই মালাটা রীতিতে কমপ্লিট হয়েছে। কি করছো? কি সুন্দর লাগছে তোমাকে দেখতে, মা কালী বলছি, দিব্যি করে বলছি, ফাটাফাটি লাগছে তোমাকে। তুমি না, আরে আরে সত্যি বলছি, তোর সাথে বলছি, আমার ভাসুরটা না তোমাকে দেখে প্রচুর ফ্ল্যাট হয়ে যাবে। আরে সত্যি, আমার এই হুকো হ্যাংলা ভাসুরটা নীরস জানো তো, মানে মুখটাকে না সারাক্ষণ কেমন খেকুর বুড়োর মতো করে থাকে, দেখেই মনে হবে পুরো বাংলার পা। আসলে আমি বলতে চাইছিলাম যে তোমার কপালে কিন্তু খুব দুঃখ আছে, মানে আমার ভাসুরটা কোনো প্রচন্ড আনরোমান্টিক, তোমাকে কি বলবো, মানে রোম্যান্স টোম্যান্স কিছুই বোঝ না। প্রচুরই বলছে তুমি না একটু রোম্যান্স করে শিখিয়ে দিই, রোম্যান্টিক পার্সনকে শিখিয়ে পড়ে নিয়ে একটু। আমি আর কি বলছি, মানে দুই ভাই পুরো সমান, আমাকেও তো কম ঝক্কি পাওয়াতে হয়নি। এই যে আমি কিন্তু আমার প্রতিনিন্দা সহ্য করব না। তাই বুঝি? হ্যাঁ তাই। তাই থ্যাংক ইউ আলিয়া, থ্যাংক ইউ। থ্যাংক ইউ কিসের জন্য? আমি খুব লাকি জানো যে তোমার মতো একটা ভালো যা পেয়েছি, বন্ধু পেয়েছি। এভাবেই সারা জীবন পাশে থাকবে তো তুমি, মা, সবাই? থাকবো থাকবো, বুঝলে, এইভাবে সারা জীবন পাশে থাকবো। আসলে ছোটবেলায় মাকে হারিয়েছি তো, তোমার মনটা একদম নারকেলের মতো, মানে বাইরে থেকে তুমি একদম একদম শক্তপোক্ত, রাফ এন্ড টাফ, কিন্তু ভেতরটা খুব নরম। বলো না আলিয়া, এভাবেই সবাই আমাকে ভালোবাসবে তো? বাসবে, সারা জীবন ভালোবাসবে। কি হয়েছে? আমি কি কক্ষে প্রবেশ করিতে পারি?